আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সালাতু সালাম গো আমার, দরুদ গো সালাম আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ গো সালাম আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে গো, মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে গো। সেই মিম্বারে খুতবা দিতেন প্রিয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ গো সালাম আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে
পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মধ্যে সুযোগ দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে ভক্তি সহকারে আরো বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিগত জুমা আলোচনা হচ্ছিল যে বিষয়, বলেন তো কি বিষয় আলোচনা হয়েছিল? মনে আছে? এক সপ্তাহ পরে মনে নেই অনেকের। কি আলোচনা হয়েছিল? বিষয়টা কি ছিল? বল, বিষয় আলোচনা কি হয়েছিল দরকার নেই। বিষয়টা যে কোরআন আমরা কেন জানবো, কেন শিখবো, এটা ছিল না? কোরআন যদি দেহের ভিতরে থাকে তাহলে আমার কি ফায়দা, উপকার, আর যদি না থাকে, কোরআন না থাকার কারণে আমি যে কি ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে আলোচনা হচ্ছিল নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে বিশাল আলোচনার প্রেক্ষাপটটা করতে চাই। সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? এই কয়টা হক আমরা আদায় করি কিনা আমাদের খেয়াল করতে হবে। আমরা এখানে যারা আসছি মুসলমান না, মুমিন না, সব তো মুসলমান। তাহলে আমাদের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 6টা হক আছে। এই হক কয়টা আমরা কয়জন আদায় করি আর আদায় করি না, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা দরকার আছে না নাই? রাসূলের হাদিস আমরা আলোচনা শুনি ঠিকই, ঠিক আছে, শোনার পরে এই যে জুমায় বাড়ি গেলাম, যে এক সপ্তাহ পরে ওইটা মানে ডিলিট হয়ে গেছে মেমোরি থেকে, আপনার ব্রেন যে মেমোরি আছে তা থেকে মুছে গেছে। আজকে যেটা বলা হবে কিছুক্ষণ থাকবে হয়তো, তারপরে যাইয়ে মুছে যাবে। এই হলো আমাদের নিয়ম। তাহলে কোরআন আর হাদিস যদি আমরা যতটুকু সম্ভব মেন পয়েন্টগুলো আমরা যদি ধরে না রাখি, তাহলে জীবন কিভাবে পরিবর্তন হবে? এই আমরা ধরেন ধরে থেকে আসলাম যে 500, 1000, 2000 টাকা দেবেন, বাড়ি চলে যাবো। আমাদের কি, আমরা মনে করি যে এইরকমই নাকি? কিন্তু আপনারা যদি এত কষ্ট করার পরেও যদি কোনো একটা কথা যদি উপকার না আসে, আর একটা কথা যদি না মানার চেষ্টা করেন, আমিও যদি না করি, তাহলে এত দূর থেকে আসা আর আপনাদের কাছে বলা, এটা কোনো কি ফায়দা হবে? এই জন্য আমরা গুরুত্ব সহকারে একটা জিনিসকে, যে চায়ের আড্ডায় দেখেছেন না দোকানের লোক বসে, আপনারা দেখেছেন যে আপনাদের এই বড় বাজারে তো বড় বড় দোকান আছে, এখানে টেলিভিশন আছে, দোকানে আছে না? আছে। তো দেখবেন ওইখানে যখন টেলিভিশন চালায়, যখন টিভি চলে, এখন তো আপনার ওয়াইফাই, তারপরে আপনার ডিশ লাইন, এখন তো বিভিন্ন আইটেমের আছে। এখন দোকানে যারা বসে থাকে দর্শকরা, তখন ওই টেলিভিশন দেখে যে হাঁ করে তাকায় থাকে না? তাহলে ওই সামনে যখন একটা লোক থাকে, কি একজন খরিদ্দার গেছে, একটা ছেলে একটা মাল কেনবার উদ্দেশ্যে গেছে, যদি টেলিভিশনের সামনে দাঁড়াই পড়ে, তাহলে বলেন এই দর্শকরা কি ওর কি সরাই দেবে না? দেবে না? এই তাড়াতাড়ি সর, কিন্তু সর বলবে না? বলবে। তার মানে ওই দিকে মনোযোগ দিয়েছে, ওর দিক থেকে মনোযোগ দিয়েছে। আজকের মোবাইল থেকে, টেলিভিশন থেকে মনোযোগ সহকারে যেটা শোনা হচ্ছে, আমরা যেটা দেখতেছি, সেটা পালন করি। কোনটা? সেটা হলো আজকের কিভাবে পরকিয়া করা যায়, আজকের কিভাবে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করা যায়, ইসলাম যারা চায় তাদেরকে কিভাবে নির্মূল করা যায়, এই সমস্তগুলো মেমোরিতে আমাদের ধরে রাখে। এইগুলো রাত্রে শুয়ে পড়ে চিন্তা ভাবনা করে। কিন্তু আগামীকালকের সকালবেলা ওঠার পর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম পালন করব, তার গোলামি করব, কয়টা হুকুম অমান্য করলাম, এগুলো আমাদের মাথায় থাকে না। ঘুম পড়ে রাত্রিতে শুয়ে পড়ে চিন্তা ভাবনা করে কোন প্রতিবেশীর একটু কি পিন দেওয়া যায়, কোন প্রতিবেশীর কাছ থেকে যে আপনার ধোকা দিয়ে কিছু টাকা ইনকাম করা যায়, কোন প্রতিবেশীর সাথে ঝগড়া লাগানো যায়, এই সমস্ত কিন্তু রাত্রে শুয়ে পড়ে কোরআন করে, সকালবেলা উঠে সেটা কার্যক্রম শুরু করে। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে আজকের আমাদের ভিতরে এগুলো হচ্ছে, গত জুমায় বলছিলাম, এটা কোরআন না থাকার কারণে। কি না থাকার কারণে? কোরআন না থাকার কারণে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এটা যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা মানুষ সব সোনার মানুষে পরিণত। ঠিক কিনা? কোরআন থাকার পরেও আমরা যখন সোনার মানুষ হতে পারলাম না, তাহলে আমাদের মতন হতভাগ্য এই জমি আর নাই।